স্বাগতম সবাইকে। এখন আমরা দেখব নতুন একটা টপিক, গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ। আচ্ছা, অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির যখন আমরা গ্যাস ফিল ইন করি, ঠিক আছে, সিএনজিতে কিংবা হচ্ছে আমাদের অটোমোবাইলসে আমরা যখন গ্যাস ফিল ইন করি কি হয়, আমরা একটা স্টেশনে যাই, সেখানে বড় বড় ড্রামে বা বড় বড় সিলিন্ডারে ওদের গ্যাস মজুদ থাকে, স্টোরেজ থাকে। সেখান থেকে আমাদের অটোমোবাইলসের কিংবা সিএনজি সিলিন্ডারে তারা গ্যাসগুলো দেয়। তো এই ব্যাপারটা কেমন দেখো, এই ব্যাপারটা হচ্ছে যে একটা বড় সিলিন্ডার থেকে অনেকগুলো ছোট ছোট সিলিন্ডারে গ্যাস সাপ্লাই করা। হ্যাঁ, এই ব্যাপারটাকে বলা হয় ক্যাসকেড সিস্টেম। আমি এখানে লিখে রেখেছি যে ক্যাসকেড সিস্টেম। হ্যাঁ, তো এখানে দেখো এই কাজটা করতে গিয়ে, অর্থাৎ গ্যাসকে যখন আমরা সিলিন্ডারে ভরি তখন আমাদেরকে গ্যাস সূত্রের কথা চিন্তা করতে হয়, গ্যাস সূত্র প্রয়োগ করতে হয়। সেই জন্য আমাদেরকে এই জিনিসটা এখানে শিখতে হবে। এখন এখানে আমাদের ক্যাসকেড সিস্টেম আছে এবং কীভাবে আমরা ক্যালকুলেশন করি, এই দুটো ব্যাপার আমাদেরকে এখানে জানতে হবে। তো আসলে ক্যাসকেড সিস্টেমটা কি? ক্যাসকেড সিস্টেমটা হচ্ছে একটা বড় সিলিন্ডার থেকে অনেকগুলো ছোট ছোট সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা, এই সিস্টেমটাকে বলা হয় ক্যাসকেড সিস্টেম। এবং বড় সিলিন্ডারের মধ্যে অনেক হাই প্রেশার থাকে, প্রেশারটাকে কমিয়ে আমরা কি করি, ছোট সিলিন্ডারে গ্যাসগুলো সাপ্লাই করে থাকি। তার মানে আমরা ক্যাসকেড সিস্টেমের সংজ্ঞাটা বলবো উচ্চ চাপে, যে একটা বড় সিলিন্ডারে ক্যাসকেড সিস্টেম হচ্ছে উচ্চ চাপে অনেক বড় সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে পরবর্তীতে তার ছোট ছোট সিলিন্ডারে সরবরাহ করার সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যাসকেড সিস্টেম। তার মানে আমরা ক্যাসকেড সিস্টেমের ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপর আমরা ক্যালকুলেশনটা দেখব। ঠিক আছে, তার ডেফিনেশনটা হচ্ছে অনেক উচ্চ চাপে বড় সিলিন্ডারে গ্যাস মজুত করে তা ছোট ছোট সিলিন্ডারে সরবরাহ দেওয়ার পদ্ধতিটাই বা সিস্টেমটাই হচ্ছে ক্যাসকেড সিস্টেম। ক্যাসকেড সিস্টেম, ওকে, এটা আমাদের বইয়ে লেখা আছে ক্যাসকেড সিস্টেম। সো ক্যাসকেড সিস্টেমের মাধ্যমে আমরা কি করে থাকি, গ্যাস সিলিন্ডার জাতকরণ করে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সূত্র, সেটা হচ্ছে একটাই সূত্র আছে, পিভি সমান এন আর টি। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই কাজটা করে থাকি। অনেক সময় দেখা যায় আমরা প্রেশারটাকে এটিএম অথবা বারে হিসাব করি, এটিএম অথবা বার হিসাব করি, আয়তনটাকে লিটারে হিসাব করি, আর এর পরবর্তীতে হচ্ছে আর এর মানটা হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ওকে, তো এখানে এই হচ্ছে আমাদের বেসিক্যালি গ্যাস সিলিন্ডারের সূত্র ক্যালকুলেশন। এছাড়া আরেকটু ফার্দার ক্যালকুলেশন আছে, আমরা দেখাবো। তো এখান থেকে দুই টাইপসের ম্যাথ হতে পারে। একটা হচ্ছে জাস্ট নর্মাল পিভি সমান এনআরটি দিয়ে হয়ে যাবে, আর একটা হচ্ছে তোমাকে অনেক সময় একটা সিএনজি স্টেশনে এতটুকু গ্যাস ভরার জন্য কতটুকু পে করতে হবে, এরকম ক্যালকুলেশনের অঙ্ক দিতে পারে। তো আমরা দুই টাইপসের অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে দুইটা টাইপসের অঙ্ক হতে পারে। তো চলো, প্রথম টাইপসের অঙ্কটা হচ্ছে যশোর বোর্ডে এসেছে, এটা জাস্ট এমসিকিউতে এসেছিল, যে 12 কেজি বিউটেন গ্যাস 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 লিটার একটা সিলিন্ডারে সিএনজিতে ফিল করার সময় চাপটা কত ছিল, কত চাপ মেনটেন করতে হবে। এটা কিন্তু যে আমরা আদর্শ গ্যাসের সূত্র দিয়ে কিন্তু ক্যালকুলেশন করি যে আমাদের চাপ কত মেনটেন করতে হবে সেটা। তো প্রশ্নটা আসলে সেটাই। প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নটা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার মানে আমরা যখন গ্যাস ভরছি তখন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 20 লিটার একটা সিলিন্ডারে, সিএনজির একটা সিলিন্ডার যেটা হচ্ছে 20 লিটার সিলিন্ডার, সিলিন্ডারের গায়ে লেখা আছে, সিলিন্ডারের গায়ে লেখা আছে 20 লিটার সিলিন্ডারে। ঠিক আছে, 12 কেজি বিউটেন ভরবো, 12 কেজি বিউটেন। নর্মালি বিউটেন দিয়ে তো তেমন গাড়ি চলে না আর কি, সিএনজি চলে। সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস দিয়ে, ন্যাচারাল গ্যাস কম্প্রেস করে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বিউটেন ভরবো। 12 কেজি বিউটেন ভর্তি করতে অথবা সিলিন্ডারজাত করতে কত প্রেশার মেনটেন করা লাগবে, কত চাপ বজায় রাখা লাগবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চাপ যদি কম বেশি হয় বাস্ট করবে, কম বেশি চাপ হলে কিন্তু বাস্ট করবে। তাহলে কত চাপ বজায় রাখা দরকার, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 লিটার একটা সিলিন্ডারে পুরো সিলিন্ডার জোরে 12 কেজি বিউটেন ভরবো আমরা।
বিউটেন মানে কি, তার আণবিক ভর কত, বিউটেনের C4H10, তার আণবিক ভর হচ্ছে 58 ইন্টু 10^3 কেজি, যেহেতু এটা কেজিতে আছে এটাও কেজিতে রাখলাম। তো আমরা বিউটেন গ্যাস ভর্তি করবো, তাহলে আমাদের আদর্শ গ্যাসের সূত্র দিয়ে করতে হবে যে আমি যদি পুরো একটা 20 লিটার সিলিন্ডারে বিউটেন গ্যাসকে ছেড়ে দিই, তাহলে ওই বিউটেন গ্যাসের চাপটা কত হবে, অথবা চাপটা কত মেনটেন করা লাগবে, এটা আসলে আমরা বের করবো এখানে। সো খুবই সিম্পল, P = nRT ডিভাইডেড বাই V, মানগুলো বসাবো। n হচ্ছে 12 কেজি ডিভাইডেড বাই 58 ইন্টু 10^3 নমুনা ভর বাই আণবিক ভর, আর R এর মান হচ্ছে 0.0821, তারপর আমাদের T এর মান হচ্ছে 293 কেলভিন, কেলভিনে রাখতে হবে, আয়তন হচ্ছে 20 লিটার। তাহলে ক্যালকুলেশন করার পরে P এর মান কত আসবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার পর P এর মান কত আসে দেখো। এটা হচ্ছে যশোর বোর্ডের একটা এমসিকিউ ছিল, 248.545 ATM। আমরা চাপটাকে অবশ্যই ATM এককেই বের করেছি, আমি আগেও বলেছি চাপটা ATM এককে থাকে। ওকে, তার মানে হচ্ছে 248.454 ATM। এবার আসো, এটা তো গেল, আরেকটা টাইপের অঙ্ক আছে যেখানে ক্যালকুলেশন করতে হয়, মূল্য নির্ধারণ করতে হয়। ঠিক আছে, চলো ওই ধরনের আরেকটা অঙ্ক দেখাই। আরেকটা ম্যাথ আছে, একটু মাথায় রাখা লাগে এই ম্যাথটা, ডিফারেন্ট ম্যাথ। দেখো, তো খুবই ইম্পর্টেন্ট, সেটা ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে আমাদের, এটা কিন্তু এমসিকিউতে আসে, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, অথবা হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন অথবা আমাদের যে অটোমোবাইলসের ফিলিং স্টেশনগুলোতে আমরা যে গ্যাসটা দিই সেটা মিটার কিউব এককে পরিমাপ করি, যে এত মিটার কিউবের জন্য এত টাকা। তাহলে কোন এককে পরিমাপ করা হয়, মিটার কিউব এককে পরিমাপ করা হয়। তাহলে লিখো যে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস মিটার কিউব এককে হিসাব করা হয় ও মূল্য নির্ধারণ করা হয়। এটা হচ্ছে প্রথম কথা, যে মিটার কিউব এককে বের করায়। এবার নাম্বার 2 হচ্ছে, সো এখানে একটা কথা আছে, আমরা আমাদের যে সিএনজি সিলিন্ডার সেটা তো অনেক বড়, তো সবসময় কিন্তু আমরা ফুল সিলিন্ডার ভর্তি গ্যাস নিই না। কেউ এসে বললো ভাই আমাকে গ্যাস দেন, কত মিটার কিউব, ভাই আমাকে 10 মিটার কিউব গ্যাস দেন। কেউ এসে বললো ভাই আমাকে 20 মিটার কিউব গ্যাস দেন। কেউ এসে বললো ভাই আমাকে 30 মিটার কিউব গ্যাস দেন। কেউ এসে বললো ভাই আমাকে 40 মিটার কিউব গ্যাস দেন। একজন এক এক অ্যামাউন্টে গ্যাস নিচ্ছে। তার মানে পুরো পাত্রটা এই ক্ষেত্রে হিসাব করা যাবে না। পুরো সিলিন্ডার কিন্তু 60 লিটার একটা সিলিন্ডার, আমি কিন্তু 60 লিটার সিলিন্ডার হিসাব করতে পারবো না। প্রত্যেকের সিলিন্ডারে 60 লিটার, কিন্তু কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে। তার মানে এখানে মাথায় রাখতে হবে যে সিলিন্ডারের আয়তন একটা, কিন্তু আমি গ্যাস নিচ্ছি, গ্যাসের আয়তন আরেকটা। পুরো সিলিন্ডার জুড়ে আমি গ্যাস নিচ্ছি না, আমি ফিলিং স্টেশন থেকে একটা অ্যামাউন্টে গ্যাস নিচ্ছি, ওই ফিলিং স্টেশনের অ্যামাউন্টে হিসাব করতে হবে। অর্থাৎ ব্যাপারটা আমি বুঝাই তোমাকে। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ফিলিং স্টেশনের ড্রাম, আর এটা হচ্ছে একটা স্ক্রু দিয়ে, এটা হচ্ছে তোমার সিলিন্ডারটা। তোমার সিলিন্ডারটা 60 লিটার, আর এখানে তো অনেক অনেক অনেক, মনে করো এখানে না হলো 1000 লিটার আছে। এখন তুমি এখান থেকে খুব অল্প পরিমাণ তোমার এখানে যাচ্ছে, এখান থেকে যাওয়ার সময়, এই যে যাওয়ার পথে কত, মনে করো এখান থেকে অনলি 5 লিটার তেল নিয়েছো তুমি, সিএনজি গ্যাস নিয়েছো 5 লিটার। এইখান থেকে যেটা নিবে সেটার জন্য তুমি পে করবে, এটার জন্য তোমাকে পে করতে হবে। তোমার 60 লিটারের জন্য তুমি পে করবে না, কারণ তুমি তো, তোমার সিলিন্ডারের ধারণ ক্ষমতা 60, তুমি তো 60 লিটার গ্যাস নাও নাই, সেটা সিলিন্ডারের ধারণ ক্ষমতা। আর আমি গ্যাস নিচ্ছি 5 লিটার, আমার স্টেশন আমাকে 5 লিটার গ্যাস দিচ্ছে, যেইটুকু আমাকে স্টেশন দিচ্ছে ওটার জন্য আমাকে পে করতে হবে। কাহিনী বুঝতে পেরেছো? তাহলে তোমার এটার হিসাব করলে কিন্তু হবে না। তো সেই জন্য আমাকে মোল সংখ্যা হিসাব করতে হবে, কত মোল গ্যাস নিয়েছি। তাহলে আমাকে আমার সিলিন্ডারের আয়তন নয়, কত মোল গ্যাস নিয়েছি সেটা হিসাব করতে হবে। তাহলে আমার সিলিন্ডারের আয়তন নয়, আমার
সিলিন্ডারের আয়তন 9। কত মোল গ্যাস নিচ্ছি? তার জন্য পে করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে এই কনসেপ্টটা মাথায় রাখবা যে কত মোল গ্যাস নিচ্ছি ওটার জন্য পে করতে হবে। মানে পে করার ক্ষেত্রে, আমি কিসের ক্ষেত্রে বলছি কথাটা? পে করার ক্ষেত্রে অথবা কত মোল গ্যাস নিচ্ছি এই ক্ষেত্রে। তো একটা অঙ্ক আসছে, চল আমরা দেখি। বলা হচ্ছে 220 ATM চাপে 60 লিটার একটা সিএনজি সিলিন্ডারে গ্যাস দেওয়া হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস দেওয়া হয়েছে। কতটুকু পে করতে হবে? তো আমরা কীভাবে করবো এটা? মৌল সংখ্যার উপরে করবো এটা। দেখো ভালো করে কীভাবে অঙ্কটা করছি দেখো। 60 লিটার সিলিন্ডারে 220 ATM চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি করা হলো। এক মিটার কিউবের মূল্য 110 টাকা হলে বিল কত? সো এই ধরনের অঙ্ক থাকলে কি করব? প্রথমে সলিউশনটা হচ্ছে পিভি সমান এনআরটি দিব। পি এর জায়গায় লিখব 220 ATM, ভি এর জায়গায় লিখব 60 লিটার, এন এর জায়গায় লিখব বের করব এন, আর এর জায়গায় 0.0821, টি এর জায়গায় 298 কেলভিন। এখান থেকে একটা এন চলে আসবে না? এনটা কত বের করো, যেখান থেকে এন কত আসছে সেটা বের করো। তার মানে আমরা কত মোল গ্যাস নিচ্ছি সেটার জন্য পে করব। তাহলে কত মোল, মৌল সংখ্যাটা বের করো। 220 × 60 ডিভাইডেড বাই 0.0821 × 298। যাক, আমাদের 539.53 এন এর মান আসছে 539.53 মোল গ্যাস নিচ্ছি। এখন মজার ব্যাপার, আমরা সবাই এটা যে এসটিপিতে 1 মোল গ্যাসের মধ্যে গ্যাস আছে 22.4 লিটার এসটিপিতে, আর 25 ডিগ্রি সেলসিয়াস হলে সেটা হচ্ছে এসএটিপি। 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এসএটিপি। এসএটিপিতে গ্যাস আছে আমাদের কত? 24.789 গ্রাম, 789 লিটার। তার মানে আমরা বলবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অথবা তুমি এটা হিসাব করতে পারো, যে এখানে কতটুকু গ্যাস আছে সেটা তো আমরা আপাতত এটা দিয়ে দিচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা এসএটিপি বলে যে 1 মোল গ্যাস সমান 24.789 লিটার সমান 24.789 ডেকামিটার কিউব, কারণ 1 লিটার মানে ডেকামিটার কিউব, সমান 24.789 × 10⁻³ মিটার কিউব। এখন তাহলে আমাদের এত মোল সমান কত মিটার কিউব সেটা বের করো, এরপরে গুণ করে দিলে হচ্ছে। তাহলে 539.53 মোল সমান, এটার সাথে এটা গুণ করো তো, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে? গুণ করে দিলে গুণ করব এটা, তাহলে হচ্ছে 24.789 × 10⁻³ তাহলে গুণ করলে আমাদের আসে 13.374 মিটার কিউব। 1 মিটার কিউবের মূল্য 110 টাকা। তাহলে আমাদের বিল আসবে 13.374 × 110 টাকা। আমরা মৌল সংখ্যার জন্য পে করব, কত মোল গ্যাস নিচ্ছি সেটার জন্য পে করব। তাহলে আমাদের 1471, তার মানে টাকা আসতেছে 1471 টাকা, দশমিক বাদ দিলে 1471 টাকা বিল পে আমাদেরকে করতে হবে। তার মানে আমরা কি করেছি? আমরা কিন্তু এই 60 লিটারের জন্য কিন্তু বিল পে করছি না। যদি 60 লিটারের জন্য করতাম, 60 লিটার মানে 60 × 10⁻³ × 110 লিখতাম,
আমাদের বিল আসতে এত, আমরা 60 লিটার জন্য বিল পে করছি না, আমরা মৌল সংখ্যা বের করে কত মৌল সংখ্যা বের করে 1 মোল সমান হচ্ছে 24, এটা যদি এসটিপিতে হতো তাহলে লিখতাম 22.4 লিটার, এসএটিপিতে 24.789, এটা মুখস্থ রাখতে হবে। এসএটিপি 25 ডিগ্রি সেলসিয়াসে থাকে, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকে কক্ষ তাপমাত্রা, সো ওইটা 25ই, সো আজীবন এটাই হবে, অন্য কোনো তাপমাত্রা দেওয়ার সম্ভাবনা নাই। দিলেও এটাই লিখবা 24.789, তোমাদের বই এটাই লিখেছে, বইয়ের অঙ্ক এটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24.789, এটা হচ্ছে লিটার গ্যাস থাকে, সো এত মোল গ্যাস মানে এত মিটার কিউব গ্যাস, ওটার জন্য এত টাকা পে করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে। ওকে, ঠিক আছে।